আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ওভেনের মতো পারফেক্ট উপরে নিচে কালার আনার টিপস সহ 2টা ডিম পাশাপাশি চায়ের কাপ দিয়ে মেপে তুলতুলে নরম মজার এই দারুণ স্বাদের ভ্যানিলা কেক আমি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি চুলাই। আর আমি প্রত্যেকটা রেসিপি নতুন এই সেক্টরে যারা কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই দারুণ মজার তুলতুলে কেক আমি তৈরি করলাম, তাও আবার চুলায় উপরে নিচে পারফেক্ট কালার এনে ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া সহজভাবে। এই তো মিক্সিং বোল আর এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছেন, চায়ের কাপে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি পরিপূর্ণভাবে। 2টি ডিম চায়ের কাপ ভরে গিয়েছে। গ্রামের মাপে যদি ধরি 118 গ্রামের মতো হয়েছে। আর 1 চিমটি লবণ আর সেম পরিমাপে যে পরিমাণ আমি ডিম ব্যবহার করেছি সেম পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনির কোয়ান্টিটি বা পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইবার অনবরত আমি এই হ্যান্ড হুইক্স দিয়ে চিনি লবণ ডিম মেশাতে থাকবো। খুব ভালোভাবে যখন এর কালারটা পরিবর্তন চিনি ডিম মিশে যাবে তখন আমি এর মাঝে এক এক করে সমস্ত উপকরণ অ্যাড করব। এই তো এইবার দিয়ে দিচ্ছি আমি রান্নার সয়াবিন তেল। রান্নার সয়াবিন তেল আমি 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন, কিন্তু যে চায়ের কাপ দিয়ে মেপে আপনারা ডিম দিবেন প্রত্যেকটা উপকরণ চায়ের কাপ দিয়ে মেপে তারপর দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ মতো আনুমানিক, যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ঢেলে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো ভালোভাবে মিশিয়ে এইবার সেমভাবে আমি ছাকনা দিয়ে সেম চায়ের কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি আটা। আর আমি সবসময় ভালো মানের যে আটাটা সেটাই ব্যবহার করি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আমি 1 কাপ আটাটা দিয়ে আর 1 টিস্পুন পরিমাণ ভরে বেকিং পাউডার। এবার ভালোভাবে শুকনো উপকরণ ছেড়ে নিচ্ছি, আপনারা চাইলে 1 চিমটি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এবার আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত। ভালোভাবে মিশিয়ে যখন কোনো প্রকার লাম্পস পরিলক্ষিত হবে না, একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, আমাদের এইভাবে অনবরত মেশাতে হবে। মেশাতে একটা সময় এই তো এরই মাঝে কিন্তু লোডশেডিং শুরু হয়ে গেল। এবার আমি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। এটার কনসিস্টেন্সি বুঝে কিছুটা লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইড আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। লিকুইড তরল দুধ, হালকা কুসুম গরম অবস্থায় আছে, আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা দুধও দিতে পারেন। আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে নেবেন। এই তো দেখতে ঠিক একেবারে কনডেন্স মিল্কের মতো হবে। মাঝে লোডশেডিং হচ্ছিল, আমি মোবাইলটা বন্ধ করছিলাম, ফ্ল্যাশও মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। এমন অবস্থায় আমি এই ভিডিওটা শ্যুট করি। এইবার আমি 5 ইঞ্চ একটা মোল্ড নিয়ে সমস্ত কেক বেটার মোল্ডে ঢেলে তারপর আমি একটি অফ স্ক্রিনে এই হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি। এর মাঝে একটি আমি দিয়ে দিচ্ছি নর্মাল পেপার না দিলেও কিন্তু কালারটা পারফেক্টভাবে আসবে। এইবার আমি একটি তারের স্ট্রেনার আর সাথে দিয়ে দিচ্ছি সেই কেক মোল্ড বা টিনটা। এবার আমি চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে 40 মিনিটের মতো বেক করে নেব। খুব বেশি একটা সময় লাগবে না, 40 মিনিটের মধ্যে। এই তো এই সময় কারেন্ট কিন্তু চলে এসেছে আমার বাসায়। এখন আমি যখন শ্যুট করছিলাম তখন কিন্তু বিদ্যুৎ ছিল না, এমনকি কেকটা যখন চুলাতে দিচ্ছিলাম তখনও কিন্তু ছিল না। এই তো এবার টুথপিক দিয়ে চেক করে দেখলাম টুথপিক একদম ক্লিন, তার মানে আমাদের কেকটা একেবারে পারফেক্টভাবে ক্লিন হয়ে গিয়েছে। গরম অবস্থায় এর উপর কিছুটা যদি আপনারা সুগার সিরাপ অ্যাপ্লাই করেন তাহলে এর কালারটা আরও কিছু পরিবর্তন আর ডার্ক হবে, মনে হবে একেবারে ওভেনে যেন আমরা বেক করেছি। এবার কিছুটা ঠান্ডা করেছি। এরপরে আমি একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ডিমোল্ড করা এই কেকটি আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করব। মাশাআল্লাহ, ওভেন ছাড়া, বাটা ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া চুলাতে এতটা দারুণ মজার ভ্যানিলা কেক, তাও আবার চায়ের কাপ দিয়ে মেপে সহজভাবে 2টি ডিম দিয়ে এই কেকটি আমি তৈরি করেছি। আর ভেতরটা কেমন হয়েছে এখন আমি আপনাদের সাথে সেটাও কেটে শেয়ার করছি। এই তো এরই মাঝে আমি এবার একটি নাইফ দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, যারা নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন, এই সেক্টরে আসতে চাচ্ছেন, মূলত আমি তাদের উদ্দেশ্যে সমস্ত রেসিপি তৈরি করে থাকি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার আজকের এই ভ্যানিলা কেকটা 2টা ডিম আর চায়ের কাপ দিয়ে মেপে বাটার আর ওভেন ছাড়া, ইলেকট্রিক বিটার ছাড়া সহজভাবে তৈরি করে শেয়ার করেছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।